হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদেরকে গাণিতিক আরোহ নীতির সাহায্যে অর্থাৎ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে দেখাতে হবে এই অংশটা সর্বদা সত্য, অর্থাৎ 10⁻n+3 × 4⁻n+2+5, যেখানে n কিনা n হলো গ্রেটার দেন ইকুয়াল টু 0। আবার বলা আছে n বিলংস টু n, মানে এটাই বোঝাচ্ছে যে nটা শূন্য অথবা শূন্যের থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা। এবং আমাদেরকে দেখাতে হবে এই যে এই অংশটা এটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে pn একটা বিবৃতি ধরে নিচ্ছি। pn বিবৃতিটা কি বলা হচ্ছে ওতে না, 10⁻n+3 × 4⁻n+2+5 এটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা আমাদের ধরে নিচ্ছি pn বিবৃতি। এবারে আমরা কি করব, স্টেপ 1 থেকে শুরু করব। স্টেপ 1-এ আমরা ধরে নেব n=0। দেখো সাধারণভাবে তো আমরা n=1 এর জন্য প্রথম করি, কিন্তু এখানে আমাদের প্রশ্নেই বলা আছে যে nটা 0 থেকে শুরু, সেই কারণে আমরা প্রথমে n=0 এর জন্য এটা মানে বিবৃতিটি সত্য দেখব। তাহলে দেখো n এর মান যদি 0 বসাই কি আসবে, 10⁻0+3 × 4⁻0+2+5। তাহলে ক্যালকুলেট করলে 10⁻0 এর মান হলো 1। এবারে দেখো এখানে কি আসবে, তাহলে 3 × 4², কারণ 0+2 এর মান 2 আসবে, 4² আসবে, অর্থাৎ কি পাবো না 1+3 × 16+5, অর্থাৎ 1+48+5 ক্যালকুলেট করলে আসবে দেখো 54। এবং আমরা এটা জানি যে 54 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আমরা কনক্লুড করতে পারলাম যে p(0) যে বিবৃতিটি সত্য। ঠিক আছে, এবারে স্টেপ 2-তে আমরা কি করব না, স্টেপ 2-তে আমরা ধরে নেব যে p(m) বিবৃতিটি সত্য। এটা আমরা ধরে নিচ্ছি, যেখানে m কিনা m মানে 0 থেকে শুরু এবং 0 থেকে বড় যে কোনো একটি পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা p(m) বিবৃতিটি দেখো যেহেতু সত্য বলেছি, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, 10⁻m+3 × 4⁻m+2+5 এটা কি 9 দ্বারা বিভাজ্য, যেহেতু আমরা বলেছি p(m) বিবৃতিটি সত্য। এবারে দেখো 9 দ্বারা যেহেতু বিভাজ্য হচ্ছে, তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি 10⁻m+3 × 4⁻m+2+5 এটা সমান দেখতে হবে সাম 9k, যেখানে কিনা k যে কোনো স্বাভাবিক সংখ্যা, k যে কোনো স্বাভাবিক সংখ্যা। এখন এটা কেন লিখলাম, দেখো 9 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা আমরা যদি ধরে নিলাম 54, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 9 × 6। এখানে দেখো এই 6 একটি স্বাভাবিক সংখ্যা। 27 যদি ধরি তাহলে আমরা লিখতে পারি 9 × 3, যেখানে 3 একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকেই আমি 9 দ্বারা ভাগ করতে পারবো তাকেই আমরা 9 এবং আরেকটি স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। এরপরে আমাদের যে ফাইনাল স্টেপ সেটাই আসি। স্টেপ 3-তে আমাদেরকে দেখতে হবে যেহেতু আমি বিবৃতিটি p(m) এটা সত্য ধরে নিয়েছি, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে p(m) যদি বিবৃতিটি সত্য হয় তাহলে p(m+1) সত্য। এবারে p(m+1) সত্য প্রমাণ করার জন্য আমাদেরকে এই বাম দিকের রাশিটাকে p(m+1) এর এই যে পার্টটা আসবে সেটা আমরা লিখে নেব এবং দেখাবো ওটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে m এর জায়গায় m+1 বসিয়ে যাবে খালি, তাহলে 10⁻m+1 +3 × 4⁻m+1+2+5। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, 10⁻n × 10 লিখতে পারি এটাকে। এখানে লিখতে পারি 3 × 4⁻, অ্যাকচুয়ালি দেখো m+1+2 রয়েছে এখানে, m+1+2। ঠিক আছে, এবারে আমরা এই 2টাকে এখানে এরকম লিখলে কি পাবো, এখানে অ্যাকচুয়ালি m+2+1। এবারে এই m+2টাকে আমরা 4 এর পাওয়ারে রাখলাম, 4 এর পাওয়ারে আমরা m+2 রাখলাম এবং আলাদাভাবে 4 × 1 এটা ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 10⁻m × 10 প্লাস, দেখো এই 4 এবং এই 3 গুণ হয়ে গেলে আমরা পেয়ে যাবো 12। তাহলে 12 × 4⁻m+2 +5। আমরা এই 10 কেও ভাঙবো এবং এই 12 কেও ভাঙবো। কিভাবে না, 10⁻m এই 10 কে আমরা ভাঙতে পারি 9+1, একইভাবে এই 12 কে আমরা ভাঙতে পারি 9+3 × 4⁻m+2 +5। তো গুণ করে দিই যদি,
9 দিয়ে, তাহলে কি পেয়ে যাবো না 9 ইন্টু 10⁻m প্লাস এই 10⁻m কে 1 দিয়ে গুণ করে দিলে আমরা 10⁻m পেয়ে যাব, প্লাস এরপরে এই 9 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, তাহলে কি পেয়ে যাবো না 9 ইন্টু 4⁻m প্লাস 2, আরেকবার এই 3 দিয়ে এই পার্টটা গুণ করে দেবো, তাহলে 3 ইন্টু 4⁻m প্লাস 2 এবং সবশেষে আসবে 5। এবারে দেখো যে পোর্শনগুলো থেকে 9 কমন যাবে 9 কমন নিয়ে নিই, তাহলে আমাদের আসবে কি না 9 কমন নিয়ে নিলে চলে আসবে 10⁻m প্লাস 4⁻m প্লাস 2, কারণ এই দুটো পার্টে এখন 9 রয়েছে, এবং বাকি অংশগুলোকে আমরা একসাথে লিখবো, এই টার্মগুলোকে, অর্থাৎ 10⁻m প্লাস 3 ইন্টু 4⁻m প্লাস 2 প্লাস 5। অ্যাকচুয়ালি ভালো করে দেখো, এটাই পিএম বিবৃতিতে ছিল এবং এটা 9 দ্বারা বিভাজ্য ছিল আমরা বলেছি। ঠিক আছে, এবারে দেখো আমরা এটাকে লিখতে পারি 9k1, আর এটাকে আমরা 9k ধরে নিয়েছিলাম। এখন k1টা কি না, k1 দেখো 10⁻m প্লাস 4⁻m প্লাস 2, m এর মান 0 অথবা 0-এর থেকে বড় যে কোনো আমরা যদি পূর্ণ সংখ্যা বসাই, সব সময়ই দেখবে k1 আমাদের একটি স্বাভাবিক সংখ্যাই আসবে, সব সময় k1 একটি স্বাভাবিক সংখ্যা আসবে, অর্থাৎ কি 9 এর সঙ্গে একটা স্বাভাবিক সংখ্যার গুণ রয়েছে, তো আমরা সেই স্বাভাবিক সংখ্যাটাকে k1 ধরে নিচ্ছি, এবং এখানে তো আমরা এটা 9 কে আগেই জেনেছিলাম, তা 9 কমন নিয়ে নিলে আমরা কি পেয়ে যাবো এখানে k1 প্লাস k2, k1 প্লাস k, যেখানে k1 একটি স্বাভাবিক সংখ্যা বা কেও একটি স্বাভাবিক সংখ্যা, আমরা জানি কি দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, তো আমরা এটাকে লিখতে পারি 9k2, যেখানে k2টা হলো k1 প্লাস k এবং k2 হবে একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এই p(m+1) বিবৃতির যে অংশটা আমরা ধরে নিয়ে দেখালাম ওটা 9k2-র সঙ্গে সমান, তার মানে কি এই যে অংশটা এটার মানে 9k2, এবং আমরা বলেছিলাম কি যতগুলি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে তাদেরকে আমি 9 ইন্টু একটি স্বাভাবিক সংখ্যার 9 এবং একটি স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো, তার মানে আমরা বলতে পারি 9k2 পার্টটা তো অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, তার মানে আর এই 9k2 পার্টটাই তো আমাদের ওই pm+1 বিবৃতির অংশটা ধরে নিয়েছিলাম, তার মানে আমরা বলতে পারি অতএব p(m+1) বিবৃতিটি সত্য যখন p(m) সত্য। তাহলে দেখো এবারে দেখো আমরা প্রথমে কি করেছিলাম, n=0-র জন্য সত্য দেখিয়েছি, তাহলে আমরা যদি কখনো এই এটাকে m ধরে নিই তাহলে আমরা কি বলতে পারবো 1 এর জন্যও সত্য হবে, কারণ m+1 সেক্ষেত্রে কি হবে 1 আসবে। এবারে দেখো আমরা m+1 এর জন্য মানে 1 এর জন্য যদি সত্য হয়, একইভাবে আমরা 2 এর জন্য সত্য পাবো, মানে এটাকে সত্য ধরে 2 এর জন্য সত্য হলে 3 এর জন্য সত্য হবে, এইভাবে যত স্বাভাবিক সংখ্যা আমরা পাবো প্রত্যেকের জন্য pn বিবৃতিটি সত্য হবে, তার মানে আমরা বলতে পারি অতএব pn বিবৃতিটি সমস্ত n belongs to n greater than equal to 0 এর জন্য সত্য। আমাদের এখানে যে প্রমাণটা দেওয়া ছিল প্রমাণিত হয়ে গেল। ভিডিওঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।